রূপা, কি হইল বউ? চোখের কাজটা কালো হয়ে গেছে কেন তোমার? কি হইল শোনা বউ, কি হইল তোমার? বাড়ি থেকে যাওয়ার পরে ছোট বউটা, তোমার ছোট বউটা চুল ধরে লেকড়ি লেকড়ি কি মার মারলো আমাকে, শুধু বুকে মুখে লাত মেরেছে ফেলি ফেলি। আহারে আমার কি কাজ করেছে রে? চোখের কাছে মইচি পড়ে গেছে রে। এমএলএ কাকা, এবার কি করবো আপনি বলেন? আরে এই তো সাংঘাতিক মার মেরেছে রে। এবার আপনি বলেন কাকা, আমি কি করবো? এবার আমার মনে হচ্ছে ওর চুলের মুঠি ধরে ওকে আমি মেরে ফেলে দিয়ে বাড়ি থেকে তাই বলেছি। কই আয় ঘরে আয় দেখি তো কি বলতে চাই দেখি তো, আয় তো। চলো কাকা চলো। কই গো তুমি এসো ভিতরে। কি ব্যাপার বলো তো তোমার? তুমি মনে হয় সাপের 5 পা দেখেছো নাকি? আমি কেন সাপের 5 পা দেখতে যাব? যে দেখতেছে তাকে বলেন। হে মাগি, এটা তোমার বড় বউকে এইভাবে মেরেছিস কেন লো? এই পিতা কুকু মান মুকু ভাত আর কেন মেরেছিস জিজ্ঞেস কর। আমার মা বাবা তুই গালাগালি দিছিল বলে মেরেছি। শালা আসপদ্দা তো বড় ভাই দাঁড়িয়ে আছে, তাও আবার বড় ভাই সামনে গাল দিছি রে। কেন তোমাদের বড় ভাই বাঘ না ভাল্লুক, তাই তাকে ভয় করি কথা বলতে হবে? আমি গোয়ালার মেয়ে, আমি কাউকে ভয় করি না। তুই যে পাকা খান কি রে, তুই আবার কাউকে ভয় করিস? খবরদার গালাগালি করবে না। এ দেখো এই মেয়ে, বালে মুড়া দিয়ে দেবো, চিনো তো আমাকে? এই মা, এই কি নোংরা কথা গো আপনার? নোংরা কথা? তুমি ফুটুর বউকে ওইভাবে মেরেছো কেন তুমি? হ্যাঁ গো, এখন তো মায়ের থেকে মাসির দরদটাই বেশি হবে। কি কথাবার্তা তোমার আবার? মায়ের থেকে মাসের দরদ বেশি মানে? আপনি তো এখন উড়োই সাপাই গাইবেনই। ফুটু তোর বউকে সাবধানে কথা বলতে বল, নাইলে কিন্তু আমার হাত উঠে যাবে তোর বউয়ের গায়ে। মেরে দেন কাকা, ওকে মেরে দেন, ওকে মেরে দেয় ভালো। ও যা হারামি মেয়ে ছেলে। আমি এসেছি এখানে একটা ফয়সালা করতে, একটা বিচার করতে, তুমি এরকম উল্টো পাল্টা কথা বলছো কেন? হ্যাঁ বেরিনি বেচারা কারো কথা শুনে বলেন। তারা যেটা বুঝবে, তারা যেটা করবে সেটাই তো ঠিক। কি আমার সাধু দিল 14 দিন ভাতা ছিড়ি ওখানে ওখানে মারি চলে এলি, রাত মারি দিন মারি চলে এলি, এবার বড় বড় কথা মারাতি নাকি তুই? সে তো আমি আমার ভাতারের জ্বালানি গেছিলাম লো। এইসব মহিলা অমাবস্যা পূর্ণিমা রাতে জন্ম হয়েছিল এদের। খবরদার আপনি আজে বাজে কথা বলবেন না। ও তা তুমি তো আজে বাজে কথা বলা করাই যে বড় ভাই তো সেটা বিচার করে দিদি, তুমি শুনছো না কেন কথাবার্তা? হ্যাঁ কি বিচার করবে ও? আমি আমার স্বামীর বাড়িতে আছি, আর ওই সতীনকে আমি এই বাড়িতে থাকতে দেব না। তাতে আমার জীবন চলে গেলে আমি ওকে এই বাড়িতে থাকতে দেব না। এলে এই মাংমারা নিচ্ছিরুলি গুদি, ওকে আগে বিয়ে করেছিল, ওকে আগে বিয়ে করেছিল আমি। হ্যাঁ তুমি যাকে আগে করো কেন, আমি তোমার বউ, এটা মনে রেখে দিও। খাদালো তুই বউ আমার ভাড়া বাল তো। এখন তো বলবি রে, এখন বাবলি আছিস না সাথে করে, এখন তো মস্তানি হবেই তোর। দেখেছেন এমএলএ সাহেব, দেখেন কথাবার্তা শুনেন। এই তুমি কি বলতে চাইছো কি? তুমি কি চাইছো কি বলো তো? তোমার কথাটা আগে শুনি। আমি আবার কি বলবো? আমি এই বাড়িতে একা থাকবো, ওকে এই বাড়িতে আমি থাকতে দেব না। ওকে নিয়ে আমি একসাথে থাকবো না। তাহলে কি এটাই তোমার শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা। হ্যালো, তাহলে বড় বড়টা কোথায় যাবে? তুই যদি এটাই শেষ কথা হয়, ও কি বাণিজ্য জলে ভেসে আছে নাকি? তুই বিয়ে করেছিস, তুই অনেক বিচ্ছিওয়ালা পুরুষ, তা তোকে জায়গা কিনে ঘর বাড়ি করে দিগা? কোন ঘর বাড়ি করে দিবে? কোনো টাকা পয়সা কোথা পাবে? তাই না বটে, তো বিশাল হি তো মেয়ে ছেলেটা। কি আর বলবো ভাই বলো, যে মেয়ে ছেলে 2 নম্বরই ধান্দা করে সেটা মেয়ে ছেলে না, সেটা হিজড়ে। 2 নম্বরই ধান্দা দেখেই তো বিয়ে করলি আমাকে তুই। এটা বিয়ে করেছি বলি তো এরকম অশান্তি ঝগড়া করবি নাকি বাচ্চা? এ ফুটু, জি বলেন কাকা। এইভাবে হবে না রে, এই যা বুঝা গেছে। এখানে থাকলে সারা জীবন ঝগড়া অশান্তি বাড়তেই থাকবি। এসে সে এরকমই তো অবস্থা গো কাকা, কেউ কারো কথা মানছি না তো। তুই তো আসল অপরাধী রে বোকাচুদা। মানুষ চা খাই ঠিক আছে, কিন্তু চা খেয়ে ভাতটাকে কেউ পকেটে করে ঘুরে বেড়াই না। তুই ভাত পকেটে করে ঘুরে বেরিলি, গোটা ময় জামা ময় পিমড়ে লাগিয়ে দিচ্ছিস তুই। বোকাচুদা, এমন এমন কাজ করিস তোরা, কাজের কোনো ওষুধ থাকে না বে। এরা মেয়ে নামে কলঙ্ক বে। দেখতে পেয়েছি না বোকাচুদা, কখন থেকে বোঝানোর চেষ্টা করছি, আর উল্টো পাল্টা আজে বাজে কথা বলে গেছি। কি আজে বাজে কথা বললাম আমি? আমি যা সঠিক যা ঠিক তাই তো বলেছি, আমার স্বামীর বাড়িতে আমি থাকবো বলেছি, তারপর কি? ভাই আমার বালের কথাবার্তা না তোমার। তুমি বাড়িতে একা থাকবা আর ওই মেয়েটা জায়গা হবে না নাকি? তাহলে ওই থাকুক এই বাড়িতে, আমাকে তাহলে অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করে দেখ, আমি সেটা থাকবো। আর আপনি যখন বিচার করতে আইছেন, লেজ্জ বিচার করতে যাবেন বলে দিলাম আপনাকে আমি। কি লেজু বিচার করবো? লেজুই তো বিচার করছি, লেজুই তো কথা বলছি। হ্যাঁ তাই করেন, লেজ্জ বিচার করেন। কিন্তু একটা কথা আমিও বলে রাখছি আপনাকে, হয় আমি এই বাড়িতে একা থাকবো, আর নাইলে আমাকে অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করে দেব, আমি সেটা একা থাকবো। আমি ওই সতীনের সাথে সংসার করব না। ঠিকই বললো কাকা, তো আমার বসারাতেই হয়েছিল রে। আর তোর মাকে যে কাটে খুঁজা করেছে সে বিশাল বড় তান্ত্রিক ছিল। চুড়ে বালমুকু, তাহলে তুমি এই বাড়িতে থাকবে বলতে চাইছো নাকি? হ্যাঁ আমি এই বাড়িতেই থাকবো। এ ফুটু, হ্যাঁ বলেন কাকা। এই বাড়িতে হবে না রে। সে তো বুঝতেই পারছি কাকা। তাহলে এখন কি করবি? কি করবো কাকা, আমি তো গরিব মানুষ, আমার তো কোনো সামর্থ্য নাই যে কোনো জায়গায় একটা জায়গা কিনে আমি ঘর বাড়ি করবো। শালা বুঝতে কেমন গুদ্দুম করে মারি আমি। কি কাটে বাজারে লেগে গেল বলো দেখিনি? হ্যাঁ কি করবো ভাই বল, ভাগ্য খারাপ হইলে যা হয়। ভাই দিকে তাকাবে। বলেন কাকা। শালাদের জন্য দাঁড়িয়ে থেকে থেকে হাত পাই লেগেছি, তুই চোখের উপরে একটু বয় লামবে। হ্যাঁ কাকা, চোখের উপরে বসেন, চোখে ভেঙে দেন, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমার তো যা হওয়া তো হয়েই গেছে। এ শোন এদিকে টাকা, তুই যে ঘর বাড়ি যে তোকে করতে হবে, তোর কাছে টাকা পয়সা কত কি আছে? 16,000 টাকার মধ্যে ক্যাশ আছে কাকা। আর কোথা কি আছে? ব্যাংকে কত আছে? ও ওইটাই, ব্যাংকে 16,000 টাকা আছে, তার মধ্যে আবার কালকে 800 টাকা ভাই করে এনেছিলাম। ছি ছি ছি, সহ্য করবে কে রে? আপনি বিচার করতেছেন, আপনিই করবেন, আবার কে করবে? এই তুমি কথা বলো না তো, তোমাকে কথা বলিনি আমি, ঠিক আছে? এই শোন আমি যেটা বলছি, ও তো এখানে থাকতে দেবে না, আর এখানে থাকলে রাত দিন অশান্তি ঝগড়া হবে। সেই জন্য আমি একটা মনে মনে ভাবলাম, বুঝলি তো? জি বলেন কাকা। আমি তোকে একটা এমএলএ কোটা স্কিম 2,80,000 টাকাটা পাই দেবার ব্যবস্থা করে দিচ্ছি এই 2-1 দিনের মধ্যে। ওই টাকাটা নিয়ে তুই ঘর বাড়ি করবি। তাহলে তো ভালোই হবে গো কাকা, তাহলে দেন, কি আরাম হবে, দেন তাইলে। ঠিক আছে, তুই কালকে আসিস, পাঠিয়ে বসে তোকে আমি সবকিছু দিয়ে দেবো, ঠিক আছে? ওকে তো থাকার ব্যবস্থাটা করে দিলেন, আর একটা বিচার করে দেন কে কার কাছে কতদিন করে থাকবে, আর আমাকে কি কি খেতে বইতে দিবে সেটা বিচার করে দিয়ে যান। একবারই যখন এসেন একবারই বিচার করে দিয়ে যাবেন। কাপড়টা একটু সরিয়ে ফুটুটা দেখাও তো, তোমার ওই ফুটুতে একবার প্রণাম করবো আমি। ফুটেই প্রণাম করতে হবে, বিচার করে দিয়ে যান তাহলেই হবে।
তুমি আমার বিচার মানছো? তুমি তো নিজে নিজেই বিচার করলি, যেটা তুমি বলো কি করতে হবে সেটাই করে দেবো। সবই তো জানেন আপনারা, সেইভাবেই করে দেন। আমরা জানি না মা, আপনি বলেন কি করলে আমরা সুখ হবে, আপনি বলেন সেভাবেই করে দেবো। হাই রে, মেয়েকে বিয়ে করেছিলাম রে আমি, জিন্দিগিটা শালা আমার কুকুরের ঘু করে দিলি রে তুই। কে বলে তো শুরু বাবা রে। এ চুপবি ফেদা না পালাবো আমি। পালিয়ার কথা যাবেন কাকা, বিচার তো হয়ে গেল, ও যাইটা বলছি সেটাই করে দেন। বলো তুমি কি বলতে চাইছো বলো। আমি আবার কি বলবো, সবই তো আপনি করে দিলেন। ও আলাদা করে থাকবে, আমি আলাদা করে থাকবো। আর একটা কথা, আমার স্বামী কিন্তু রাত্রে আমার কাছে থাকবে, দিনে ওর কাছে থাকবে। আমি কারো কাছে থাকবো না রে, আমি গাছের উপরে শুয়ে থাকবো রাত্রে। আমি বনে জঙ্গলে শুবো, আমি বাইরে শুবো না। এ চুপ তো বালমুখ, ওইভাবে হয় না, চুপ। বেশ, তাহলে তুমি তোমার স্বামীকে রাতে নিতে চাও তাই তো? আর কি চাও বলো। আবার কি চাইবো? 4 টাইম যেটা খেতে দিতে হয় সেটা খেতে দিবে ও আমাকে। সেটা কিন্তু যা জুটবে তাই কিন্তু খেতে হবে, বলে দিলাম আগে থেকে। তাই খাবো তো কি আছে, মানে খেতে তোকে যা দেবো তাই খাবে, কিন্তু পাইপটা তুই চাই তাই তো? আবার গাল ঘর কাজ করছো তুমি। ওরে আমার পাইপ ভাতারি বউ রে, তোকে পাইপই তো বলে আমি। এই বুকাচুদা আজে বাজে কথা বলি না, আমি যেটা বলছি সেটা শুন। জি বলেন। তাহলে ফয়সালা মিটমাট সবই হয়ে গেল তাই তো? হ্যাঁ এখন আপাতত হইলো। আর তোমাকেও বলছি শুনো, জি বলেন। বাড়ি ঘরকে আমি অন্য জায়গায় করে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু এই বউটা কিন্তু 1 সপ্তাহ এখানে থাকবে। এই 1 সপ্তাহ তোমাকে মেনে নিতে হবে, যাই বলো তাই বলো কিন্তু। বেশ ঠিক আছে, আপনি যখন বিচারক, 1 সপ্তাহের জন্য আমি মেনে নিলাম, কিন্তু আমি কোনো কথা বলবো না। ও আলাদা রাইন আলাদা খাবে, 1 সপ্তাহ বাইরে থাকবে, তারপর কিন্তু ও চলে যাবে। বুঝতে পারলি তো ফুটো? হ্যাঁ বুঝলাম কাকা। ও কই গো বড় বউ, এদিকে একবার তাকাও। শুনছি বলেন। তাহলে ফয়সালা হয়ে গেল, তোমাকে 1 সপ্তাহের মধ্যে অন্য জায়গায় ঘর বাড়ি করে দেওয়া হবে, তুমি সেখানে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। কই রে, আমি চললাম, তুই পার্টি অফিসে ঘন্টা খানিক পরে আয়, ঠিক আছে? আমি তোকে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। বেশ ঠিক আছে কাকা। চলো বউ, ওই ঘরে চলো। এসো। যেমন কর্ম করবি তেমনি ফল পাবি, এখানে। বাড়া আমার কথাটা তো শুনবি নাকি? বেশ ঠিক আছে বলেন। তোরা তো দুজনেই জানিস আমি ফুটুর বউকে হালকা পাতলা করে মনে মনে ভালোবাসি। হ্যাঁ সেটা তো জানি। তাহলে কেলাচুদা, এই বিপদের সময় যদি আমি ওদের পাশে না দাঁড়াই, আমি ওই মেয়েটাকে আপন করি পাবো? তাই বলে 2 লাখ ক্যাশ দিয়ে দিবেন? 2 লাখ আমার পকেট থেকে গেলি না, 22 লাখ আসল তুলি নেবো আমি। আমার নাম এমএলএ বিকাশ দত্ত, বুঝলি তো? তোরাকে কেউ কিছু বলবি না, যা বলার আমি বলি ওকে ঠিক কি করে দেবো, বুঝলি তো? বেশ ঠিক আছে তাই হবে। টাকাটা দেওয়ার সময় ওকে আপনি ফাইনাল কথা বলে নেবেন কিন্তু। এটা তো হবেই রে বাড়া, তাহলে সামনে সামনে বলতে হবে। সামনে বলাটাই ভালো জিনিস, ভবিষ্যতে আর কোনোদিন আপনার প্রতি ইফেক্ট পড়বে না। বুঝেন না কেন? আপনি 2 লাখ যখন দিচ্ছেন তা বলতেই বাকি অসুবিধা। ঠিক আছে, দেখবো, চেষ্টা করে বলতে পারি নাকি। কাকা। ফুটু নাকি রে? হ্যাঁ কাকা, ভিতরে আইবো? হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। কোনো অসুবিধা হলো নাকি রে? না না কাকা, কোনো অসুবিধা হয়নি। আপনি ঘর দেবেন বলেছেন না, সেই জন্য আর অসুবিধা হয়নি। ঘর তো দেবো বলেছি ফুটু, কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে রে। এ ছোড়া, মন খারাপ করি না, এদিকে টাকা এদিকে টাকা। এখন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে তোর নামে ঘর বেরিয়ে আসছি, ম্যাক্সিমাম 6 মাস টাইম লাগবে। আর এই 6 মাসে তো তোর বাড়িতে তুলুরাম খেলারাম ঝগড়া চলবে, অশান্তি চলবে। হ্যাঁ তা তো হবে কাকা, ছোট বড় যেহেতু বলেছে যে 1 সপ্তাহের বেশি জায়গা দেবো না। তা আমি একটা কথা বলছি শোন। বলেন কাকা। দেখ, সব কথা তো সব জায়গায় বলা যায় না, তা তুই এক কাজ কর, তো আমার বাড়ি চো, বাড়ি থেকে ফাইনাল কথা হবে। তাই চলেন, তাই যাবো, বাড়ি যাবো আপনার। ঠিক আছে চো, তোরা এখানে থাক, আমি একটু বুঝলি তো, আমি আসি। হ্যাঁ যান বড় ভাই, যান 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 যান। যান যান যান। এই চোরে চো। এরা হাঁটছে কেন কাকা? ওরা হচ্ছে কেলা চোদা, ওই জন্য হাসছে। চো তুই চো। সত্যি মারা এমএলএ সাহেব বড় পারে অনেক কিছু। মাস্টার লোক লো, যা বলিস তাই বল। হ্যাঁ মাস্টার না হলে এরকম কাজ কেউ করতে পারে? বে বল। বুঝতে পারলে ওখানে কেসটা কি হবে? হ্যাঁ তা বুঝতে পারিনি আমি। 2 লাখ টাকাটা বাড়ি থেকে ক্যাশ দিবে, দিয়ে ফুল পারমিশন করে নেবে ওর বউকে কাটি করার লিগে। হ্যালো, ওইরকমই প্ল্যান করে গেল। পয়সা থাকলে যা হয় রে মারা। উফ, কি জিনিস বড়া, এমএলএ সাহেব একা ভোগ করবে রে। আমাদেরকে দিবে না বল কোনোদিন? তাই আবার দেয় ক্যাপাসিটি, আবার পার্সোনাল জিনিস দেবে না। লে ধর, লেবে লে ধর। কাকা আপনি বললেন যে এমএলএ গোটা ঘর পাই দেবো, তা ক্যাশ টাকা দিচ্ছেন কেন আপনি? বুকাচোদা বুঝে কম, লে ধর বে টাকাটা ধর, তারপরে বলছি লে ধর। ব্যাপারটা বুঝতে পারছি না, তোকে বাড়িতে লিয়েছি কেন, বাড়ি ঘর করার লিগে ক্যাশ টাকা দিলাম। না গো কাকা, বুঝতে পারছি না বলি তো জিজ্ঞেস করছি, বলেন না। কাউকে বলি না, জানো, তোকে বলি বলছি। হ্যাঁ কাকা বলেন। আমার বাড়া তোর বড় বউটাকে খুব পছন্দ, আমি ওর সাথে খোলা খামারি করে মজ মস্তি করতে চাই। লজ্জাও লাগছে মানে, আবার তুই স্বামী হয়, তোকে আর কি বলবো বল, সবই তো বুঝিস তো। কাকা কি বলছেন কাকা আপনি? এসো, আপনি আমার বউয়ের সাথে কুকাজ করবেন? আমার হয়ে যাওয়ার পরে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুই নেবে, তা কি রে ভাইপো, তারপরে তুই করবি তা কি? ঘরে ঘরে ব্যাপার অমন করি না, লে না, ঠিক মিলিমিশি চালিয়ে নেবো রে ভাইপো, তোকে আমি টাকা দিলাম। না না কাকা, এইভাবে হবে না, আপনি টাকা ফেরত নেন। গড় রিস্তা হয়ে গেছে না, আমি আপনার ভাই, আর ওটা আপনার বউ হয়েছে, আপনি এরকম করবেন, এটা সমাজে কি মানবে বলেন? নেন নেন, টাকা ফেরত নেন। ফুটো মাথায় নষ্ট। আর এই মনে কিন্তু আমার অনেক কষ্ট বে শালো। তা হইলেও কাকা, বৌমা হয়েছিল আপনার, এটা হবে না গো কাকা। এই কি হয় কি না হয় সেটা আমি বুঝবো বে। আমার কথা শুনলে তোকে কোনোদিনও কাজ করে খেতে হবে না বে। তুই বসে বসে খেতে পাবে, তোর ওই দুটো বউ বসে বসে খেতে পাবে, বুঝি না কেন বে তুই? কষ্ট হবে কাকা, আপনি আমার বউয়ের সাথে আমার চোখের সামনে ফষ্টি নষ্ট করবেন, আমি কি করে সহ্য করবো কাকা? বে বাইরে বসে থাকবি বে তুই, তোর দোকান দিয়ে যাবি বে, পাড়ার ভিতর দিয়ে যাবি বে, হয়ে যাওয়ার পর তখন আসবি তুই। গান মারিতে বাড়িতে থাকবি বে কেন বে তুই?
সহ্য করতে পারবো না যে কাকা। সহ্য করতে হবে? এতগুলো টাকা লিখিস, 2 লাখ টাকা লিখিস, ঘর বাড়ি করে দেবো, তোর সংসারের দায়িত্ব নেবো, আর তোকে এটুকু সহ্য করতে হবে না? কি আর বলবো কাকা, বলেন, আর ভালো লাগছে না আমার। যা 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 টাকাটা নিয়ে যা, জায়গাটা কিনে ঘর বাড়ি করলি, যা, অত টেনশন করতে হবে না তোকে, আমি আসি তো ব্যাংকে তোর। তা বলছিলাম কাকা, আপনার বৌমায়ের কাছে আপনি তাহলে প্রত্যেকদিন যাবেন না সপ্তাহে 2 একবার যাবেন? ওটালি কোনো চাপ নাই, যখন মুড আসবে তখন ঠিক আমি চলে যাবো। বলছিলাম কাকা, আপনার বৌমা তো একটু লাজুক প্রকৃতির মেয়ে, এটা একটু দেখে শুনে করবে না কাকা, বেশি চাপাচাপি করবেন না। হ্যাঁ কি রে, সে তোকে বলতে হবে কেন বে? সে আমি বুঝি না নাকি? আমি সব বুঝবে। তুই যা, জায়গাটা কিনে ঘর বাড়ি করে যা তো মারা। বেশ বেশ কাকা, ঠিক আছে ঠিক আছে কাকা, লাস্ট কথা বলবো আপনাকে। কি রে মারা, আবার বলবি কি? যা না, তুই জায়গাটা কিনে ঘর বাড়ি কর না। আমি বলছিলাম কাকা, যেহেতু তো আপনার বৌমা হয়েছে, যেন কোনোদিন মদ ফদ খেয়ে আপনি যাবেন না, যদিও যান আপনি সাদা চোখে যাবেন। কি বে, আমি তোর বউয়ের সাথে একটু রঙিন রাত কাটাতে চাই, যদি একটু পান করে আমি না যাই তাহলে আমার ভালো লাগবে? তুই বল, তুই নিজে বিবেক করে বল। উফ, কি লোক গো মানে আপনি, আমার বউকে লাগাবেন আবার আপনি আমাকেই বলছেন, সহ্য করবো কি করে গো কাকা? বাড়া ছোড়া খুব কথা বলে। বিশ্বাস করুন কাকা, মন মানছে না, মন চাইছে না যে আপনাকে আমি পারমিশন দিই। তো আমাকে ভালোভাবেই চিনিস, এমএলএ বিকাশ দত্ত আমার নাম। দুটো বিয়ে করেছিস তুই, তোকে এমন কাটে গজালে লাগিয়ে দেবো না আমি, তুই গ্রাম ছাড়তে বাধ্য হয়ে যাবি। তুই বেশি চিন্তা ভাবনা মারাই না, যা বলছি তাই কর। তুই যে বিধবা মেয়েটাকে বিয়ে করছিস, তুই তোর কাছে রাত্রে থাকবি, দিনে তো থাকবি না। দিনে তো তোকে বড় বড়টার কাছে থাকতে হবে, রাতে ছোট বড়টার কাছে থাকবি তুই। আর ওই রাতটুকুই আমি ওকে লিয়ে করবো। কিন্তু একটা কথা বলছি কাকা আপনাকে, আমি কিন্তু কোনোদিন কাজে কমে যাবো না, আগে থেকে বলে দিচ্ছি। আর একটা মোটরসাইকেল কিনতে হবে, অ্যাপাচি আর। কি বে, আবার মোটর সাইকেলে কি করবি? এই 2 লাখ টাকা তোকে দিচ্ছি বাড়ি ঘর করার লিগে, তুই সংসারের দায়িত্ব লিচ্ছি, তোকে আমি আমার কাছে রেখে দিতে চাইছি, তুই আবার ওরকম করছিস কেন বাড়া? ওটা বহুত দিনের শখ যে কাকা আমার। যাবে, সে দেখা যাবে, যা, সে যদি হলে হয় আমি তোকে কিনে দেবো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। বেশ ঠিক আছে, তাই দিন, কি আর বলবো। জায়গাটা ফটিক মিত্রের কাছে কিনবি, ঠিক আছে? ওকে আমি সব যা বলার বলে দিয়েছি। 70,000 টাকা করে কাটা লিবি, 2 কাটা জায়গা লিবি। 40,000 টাকা যেটা বাঁচবে ওটাকে টিন কর্কেট কিনে ভালো করে ঘরটা করে লিবি, ঠিক আছে? খুব তাড়াতাড়ি করবি, দেরি করিস না যেন। বেশ বেশ ঠিক আছে কাকা। আচ্ছা ঠিক আছে, যা তুই এখন। কাকা গো, তাইলে বৌমাকেও মানলা না? যা রে মারা, যা, বকি না, যা। এই সমাজে কতজনের দেখা নিজের শ্বশুরি তার বৌমার সাথে থাকছি, আর আমি তো মারা পর, আমি থাকলে কি অসুবিধা হবে? তুই তো আমার রিস্তাতে নিজের ভাইপো হচ্ছি না, পাড়া সম্পর্কে ভাইপো। বেশ ঠিক আছে কাকা, আপনার ইমান আপনার কাছে। যাবে বুকাচ্ছে, তো মনে হচ্ছে বিশাল ইমানদার লোক। যা না, তুই ঘর বাইরে কর, যা না। বেশ বেশ ঠিক আছে কাকা, চললাম। বোকাচ্চোদা, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। তোকে আমার টাকা পয়সা দিয়ে সাহায্য করার কারণ হচ্ছে তোর বউ।